শিক্ষা বিদ্যা শিক্ষা শিখতে শিখতে এখন তারা দুই ভাই অনেক বড় হয়ে যায়। আজ তারা মনের আনন্দে মনের তপবনে দুই ভাই খেলা করার জন্য আগমন করেছে। এই লবকুশের ভূমিকায় অংশ নিয়ে নৃত্য পরিবেশন করবে বিহার বেঙ্গল ঝাড়খণ্ড আন্দোলন সৃষ্টিকারী পুরুলিয়া জেলার জঙ্গলমল মেডেল প্রাপ্ত তরুণ শিল্পী আকাশ চন্দ্র মাহাতো, মঙ্গল চন্দ্র মাহাতো।
এক মহাবীর রাক্ষসী সৃষ্টি করে আক্রমণ করছেন এই তপবনে। ওরে ভাই কোষ, ওই দেখো ভাই একটি ভয়ঙ্কর রাক্ষসী এই তপবনের দিকে ছুটে আসছে। চলো ভাই, ততক্ষণে আমরা কুটিরে পালিয়ে যাবো। না দাদা, আমরা কুটিরে পালাতে যাব কেন? আমাদের তো ঋষিবর বাল্মীকি গুরুদেব অস্ত্র শিক্ষা শিখিয়েছে। চলো না দাদা, সেই অস্ত্র মানে আমরা দুই ভাই ওকে বিনাশ করে দেবো। তবে তাই চলো ভাই, তাই চলো। এই রাক্ষসী এই তপবনে আরেক পাও এগিয়ে এলে আজ তোকে আমরা সকলে বিনাশ করবো। কি একটু সাহস তোকে নদীর যোগী ভালো, আজ আমি তোদের তপবনে খেয়ে ফেলবো। দেখিকে রক্ষা করে। আমি তোমাদের অস্ত্র শিক্ষা পরীক্ষার্থে আমি এই ছলনা করি, এই মহাবীর রাক্ষসী সৃষ্টি করে আক্রমণ করেছিলাম। আমার শিক্ষা অস্ত্র মানে তোমরা এই তরুণ বয়সে যুদ্ধ এই মহাবীর রাক্ষসীকে বিনাশ করেছো, একে তোমরা সংহার করেছো। পরিলক্ষণ তোমরা দুই ভাইয়ের রণশিক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে। আশ্রমে তোমাদের বিদ্যা শিক্ষা অস্ত্র শিক্ষা সকলেই সম্পন্ন হলো। কালকে আমি তোমাদের দুই ভাইকে নীতি যোগে মূল মন্ত্র দান করব। কিন্তু দেখো লঙ্কুশ, গুরুবর বাল্মীকি আশ্রমে শিক্ষার পরে গুরুদেবের তরফ করে যৎকিঞ্চিত গুরু দক্ষিণা দিয়ে আশীর্বাদ চেয়ে নিতে হয়। মনে রাখবে কালকে তোমাদের দুই ভাইয়ের গুরু দক্ষিণা দিন। তাই মেরে জীবন আমরা কালকে আশ্রমে আসার সঙ্গে সঙ্গে আমাদের মাতার কাছ থেকে আমরা যথার্থই গুরু দক্ষিণা নিয়ে আসবো। দেখো লঙ্কুশ, মনে থাকে যেন কালকে তোমাদের দুই ভাইয়ের গুরু দক্ষিণার দিন। কুটিরে গিয়ে তাদের মাতা সীতার কাছে তারা নিবেদন করছে, মা মাতা তুমি কোথায়? কি হইতে লঙ্কুশ? ওইভাবে মা চিৎকার করতে করতে তোরা ছুটে এলি কুটিরে? তপবনে কিছু বিপদ হয়েছিল বাবারা? না মা, আজ আমরা তপবনে একটি ভয়ঙ্কর রাক্ষসীকে বিনাশ করে দিয়েছি মা। আমাদের ঋষিবর বাল্মীকি বলেছেন আমরা অস্ত্র শিক্ষায় সফল হয়ে গেছি, আমাদের আশ্রমে বিদ্যা শিক্ষা সম্পন্ন হয়ে গেছে। কিন্তু কালকে আমাদের গুরু দক্ষিণা দিতে হবে। দাও মা, আমাদের গুরু দক্ষিণা দাও। ওরে লঙ্কুশ, ওরে পুত্রগণ, তোমরা তো দুই ভাই বড় হয়েছ, তোমরা তো সকলেই বুঝতে পারছো আমরা যে বনবাসী বাবারা, আমাদের কুটিরে কিছু নেই লঙ্কুশ। আমি কি দিয়ে তোমাদের গুরু দক্ষিণার থেকে মুক্তি করবো? মা তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। তোমার দিবারাত্রি কান্না আমরা যে আর কিছুতেই সইতে পারি না। জানো মা, আমাদের গুরুদেব বলেছেন চুরি করা অপরাধ হয়, কিন্তু যে না অপরাধ হই না। ওই তো মা অদূরী নগর দেখা যাচ্ছে। চলো না মা, আমাদের গুরু দক্ষিণার জন্য সকলের কাছে সাহায্য চেয়ে দেবে। মা সীতা
একদিন ছিলেন অযোধ্যায় মহারানী, আজ সে ভাগ্য ফেরে জনম দক্ষিণী বনচারিণী। তার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো বাসিটার কুটিরে কিছুই নেই। আজ মনের দুঃখে মা জানকী এই নগরের দ্বারে দ্বারে সকলের কাছে করজোড়ে নিবেদন করছে, হে ভক্তগণ, আজ আমি খুবই সংকটে পড়েছি। আমার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আজ আমি সকলের কাছে করজোড়ে নিবেদন করছি, আপনারা সকলে কিছু কিছু সাহায্য করে আমার দুই সন্তানের গুরু দক্ষিণার থেকে আপনারা মুক্তি করে দিন।